This is day 5 of showing you how to draw biology diagrams. তো আজকে তোমাদের মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের মেটাফেজ ধাপের চিত্রটা এঁকে দেখাবো। তো এর জন্য প্রথমেই আমরা একটা স্কেল নিয়ে নিব এবং স্কেল দিয়ে দুই পাশে এরকম দুইটা দাগ টেনে নিব। এরপর আমাদের কাজ হচ্ছে এই দুইটা দাগের নিচে একটু ফাঁকা জায়গা রেখে আরও দুইটা দাগ টানতে হবে, একটা নিচে আর একটা হবে হচ্ছে উপরে। তারপর এই বক্সের যে কোণাগুলো আছে সেগুলো আমরা এরকম রাউন্ডভাবে যোগ করে দিব, এরকম করে সবগুলাই তোমরা করবা। তারপর এটা মোটামুটি হওয়ার পরে সাইডের যে দাগগুলো আছে সেগুলোকে আরেকটু মোটা করে আর 2 নাম্বার আরেকটা লাইন দিব, যেটা আর কি প্রাচীরের মতো কাজ করবে। ওকে, এরকম কিছুটা দেখানোর পরে আমরা দুই পাশে দুইটা ফোঁটা দিয়ে দিব ভিতরে। তারপর এদের মাঝখানে একটা দাগ টেনে নেব। এরপর একটা গাইডলাইন হিসেবে মাঝখানে আড়াআড়িভাবে একটা দাগ দিব আর এগুলাই কয়েকটা ফোঁটা দিয়ে দিব নিজের ইচ্ছা মতো। তারপর উপরের থেকে এই বিন্দুগুলো আস্তে আস্তে আমরা যোগ করা শুরু করব। উপর থেকে দাগ টানার পর নিচ থেকেও আমরা এগুলোকে যোগ করা শুরু করে দিব। ওকে, যোগ করা শেষে আমরা যে মাঝখানে গাইডলাইনগুলো নিয়েছিলাম সেগুলো এখান থেকে মুছে ফেলবো। মুছে ফেলার পর আমরা একে একে ক্রোমোজোম দেওয়া শুরু করব। এর জন্য মাঝখানে একটা গোল দিবা, যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর চারপাশে 4টা বাহু দিলে এই হয়ে গেল ক্রোমোজোম। এরকম করে কয়েকটা আঁকা নিব। ওকে, তো এটা হয়ে গেছে। এরপর আমরা সাইডে একটা দাগ দিব যাতে নামকরণ করতে পারি। তারপর যে অংশগুলো নামকরণ করতে চাই সেই অংশগুলোকে পাশের যে দাগটা আছে সেটার সাথে যুক্ত করা শুরু করব। ওকে, দাগগুলোর শেষ প্রান্ত যেখানে যা মিশছে সেই জায়গা থেকে আমরা নামগুলো লেখা শুরু করবো এইভাবে কিছুটা। আর নিচে তোমরা লেখা দিবা যে চিত্রে এটা কোন অংশ কি, এরকম করে দিলেই মোটামুটি আঁকা শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন অ্যান্ড অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।